আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আপনারা ইউটিউবার হওয়া সত্ত্বেও আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। কারণ আপনাদেরকে শিখতে হবে কিভাবে প্লে লিস্ট তৈরি করতে হয়। আপনি যদি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন, আপনাকে সেই ইউটিউব চ্যানেলে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার পাওয়ার জন্য অনেকগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে। তার মধ্যে প্লে লিস্ট হচ্ছে অন্যতম। তাই আপনার চ্যানেলকে কাস্টমাইজ করতে, ইমপ্রুভ করতে আপনাকে অবশ্যই প্লে লিস্ট আকারে ভিডিও আপলোডিং করতে হবে। এবং প্লে লিস্ট আকারে ভিডিও আপলোডিং করলে আপনি অবশ্যই ভিডিওতে ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছুই বেশি পাবেন। এবং আপনি যদি আপনার এই প্লে লিস্টের লিঙ্কটা আপনার ডেসক্রিপশনে দিয়ে দেন, সেখান থেকে ক্লিক করে কিন্তু আপনার প্লে লিস্টে মানুষ এসে ভিডিও দেখবে এবং সেই ভিডিও থেকে আপনি ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সব কিছুই বেশি পাবেন। তো আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে প্লে লিস্ট তৈরি করতে হয় সেটা শিখতে পারবেন। তাই ভিডিওটা টানাটানি করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওতে যারা এখনও লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলেন কাজটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্লে লিস্ট তৈরি করার জন্য শুরুতে আমরা চলে যাব ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে সেই অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে ক্লিক করে প্রবেশ করব, এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইখান থেকে এই যে দেখুন নিচে চ্যানেল প্রোফাইল আইকন, এখানে একটা ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনার চ্যানেলটা যদি লগ ইন করা না থাকে তাহলে এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার চ্যানেলটাকে লগ ইন করে নেবেন, যে চ্যানেলে প্লে লিস্ট বানাতে চান। তো আমার চ্যানেল এটাই, আমি আর লগ ইন করলাম না। তো এখান থেকে চ্যানেল লগ ইন করার পরে যে চ্যানেল প্রোফাইল আইকন অথবা চ্যানেলের নামের উপর ক্লিক করবেন। তারপরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইখান থেকে এই যে ভিডিও লেখা, এই ভিডিও লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। অর্থাৎ আপনি আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোডিং করেছেন এখন পর্যন্ত সবগুলো ভিডিও এখানে দেখাবে। তো আপনি চাইলে প্রতিটা ভিডিও দিয়ে প্লে লিস্ট বানাতে পারবেন। তো এখান থেকে আমি একটা ভিডিও দিয়ে প্লে লিস্ট বানাই দেখাবো। তো এখান থেকে মনে করেন এই যে আমি এই ভিডিওটা দিয়ে প্লে লিস্ট তৈরি করব। তার জন্য আমি করব কি, এই ভিডিওটার এই যে এখানে থ্রি ডট লাইন দেখতে পাচ্ছি, এই থ্রি ডট লাইনে ক্লিক করব। প্রতিটা ভিডিওর কিন্তু থ্রি ডট লাইন রয়েছে, তো আমি এটা দেখাইতেছি আপনাদেরকে জাস্ট। তো এখান থেকে তারপরে যে সেভ টু প্লে লিস্ট লেখা এই অপশনে ক্লিক করব। সবাই ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে আমার এই যে দেখুন আগে থেকে কিছু প্লে লিস্ট তৈরি করা রয়েছে, সেগুলো এখানে দেখাইতেছে। তো আপনাদের কিন্তু এইগুলো দেখাবে না, কারণ আপনারা নতুন প্লে লিস্ট তৈরি করবেন, আর আমি এখন নতুন আরও একটা তৈরি করে দেখাইতেছি। তো প্লে লিস্ট তৈরি করার জন্য আপনারা এখান থেকে করবেন কি, তারপরে যে নিউ প্লে লিস্ট এই যে অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এইখানে দেখুন একটা অপশন রয়েছে টাইটেল বলে, এখান থেকে এই টাইটেল অপশনে ক্লিক করব আমরা। ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন এখানে আপনি আপনার প্লে লিস্টটা কী নামে তৈরি করতে চান সেই নামটা এখানে বসাই দিবেন। প্লে লিস্ট কী নামে তৈরি করবেন, আপনার যদি এই বিষয়ে কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই আপনি চ্যানেল ঘুরে দেখবেন, অন্যদের চ্যানেল ঘুরে যে তারা কী নামে প্লে লিস্ট খুলেছে তাদের থেকে একটা ধারণা নিয়ে আপনি আপনার মন মতো করে একটা প্লে লিস্ট তৈরি করবেন। আপনি কখনো কিন্তু কপি করবেন না। আচ্ছা, তো যেমন এখানে আমি আমার প্লে লিস্টের নামটা দিয়ে দিচ্ছি জিমেইল কেউ হ্যাক করতে পারবে না। তো এটা দিয়ে দিতেছি। এখন দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছি তার নিচেই এই যে প্রাইভেট বলে, এখান থেকে এই অপশনের উপরে আমরা ক্লিক করব। এখন প্রাইভেট অপশনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। আর যখন প্রাইভেটে থাকবে তখন কিন্তু আমরা আমাদের প্লে লিস্ট কেউ দেখবে না। তো এখান থেকে আমরা এই যে পাবলিক অপশনে তার জন্য ক্লিক করব, যাতে আমাদের প্লে লিস্টটা মানুষ দেখে। আর আপনি চাইলে এখান থেকে যে শিডিউল আকারে আনলিস্ট করে রেখে দিতে পারেন, পরে সময় মতো পাবলিক করে নিতে পারবেন। তো আমি এখান থেকে পাবলিকেই ক্লিক করছি। পাবলিকে ক্লিক করা হয়ে গেলে এখন আমাদের কাজ, এখানকার কাজ শেষ। তো এখান থেকে আমরা যে ক্রিয়েট যে অপশনটা দেখতে পাচ্ছি এই যে এই অপশনটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের প্লে লিস্টটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো তার জন্য আমি এখান দেখার জন্য আমি এখান থেকে ব্যাক করি, উপর থেকে ব্যাক করলে এরকম ইন্টারফেস আসবে। এইখানে একটা রিফ্রেশ মারি, এই যে দেখুন প্লে লিস্টটা এখানে শো করতেছে যে কেবল আপনাদের সামনে ক্রিয়েট করলাম, এই যে জিমেইল কেউ হ্যাক করতে পারবে না। তো আমি প্লে লিস্টের ভিতরে একটা ক্লিক করি, দেখুন এই যে আমার প্লে লিস্টের ভিডিওটা এবং প্লে লিস্ট দেখাইতেছে। তো এখানে আমি মনে করেন আরও কিছু ভিডিও রাখবো এই প্লে লিস্টের ভিতরে এই ক্যাটাগরি, তার জন্য ওখান থেকে ব্যাক করে চলে আসবো এভাবে। তারপর এখান থেকে এই যে চ্যানেল প্রোফাইল আইকন অথবা নামের উপর ক্লিক করব। এরকম ইন্টারফেস আসবে সেম, এখান থেকে ভিডিও অপশনে আবার ক্লিক করব। এখন ওই প্লে লিস্টে আপনি যে ভিডিওটা দিতে চান সেই ভিডিওর থ্রি ডট লাইনে ক্লিক করতে হবে। তো মনে করেন আমি এখান থেকে এই যে এই ভিডিওটা দেবো, তাই এই ভিডিওটার থ্রি ডট লাইনে ক্লিক করতেছি। ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখন এখান থেকে সেভ টু প্লে লিস্ট এই অপশনে আবার ক্লিক করব।
এখন ক্লিক করলে আপনি যতগুলো প্লে লিস্ট তৈরি করেছেন আপনার মোবাইলে সবগুলো প্লে লিস্ট এখানে শো করবে। তো এখান থেকে আমরা কেবল যে প্লে লিস্টটা তৈরি করছি এই ভিডিওটা সেই প্লে লিস্টের ভিতরেই পাঠাবো। তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি সেই প্লে লিস্টটা এই যে দেখাইতেছে জিমেইল কেউ হ্যাক করতে পারবে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা একটা টিকমার্ক তুলে দেবো। এখন টিকমার্ক তুলে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে ডান অপশনে ক্লিক করব। ক্লিক করলে এই ভিডিওটা ওই প্লে লিস্টের ভিতরে চলে যাবে। তো এখন সেটা দেখবো আমি। তার জন্য এখান থেকে উপর থেকে মিনিমাইজ করে ব্যাক করি। ব্যাক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে এই যে দেখুন দুইটা ভিডিও দেখাইতেছে এই এবং এই প্লে লিস্টটা দেখাইতেছে। তো প্লে লিস্টের ভিতরে প্রবেশ করি। প্রবেশ করার পর এই যে রুম ইন্টারফেস আসবে। এইখানে দেখুন এই যে ভিডিওটা কিন্তু কেবল এই প্লে লিস্টের ভিতরে আমি পাঠাইলাম। তো আপনারা এইভাবে চাইলে অসংখ্য প্লে লিস্ট তৈরি করতে পারবেন এবং সেই প্লে লিস্টের ভিতর ভিডিও এইভাবে অসংখ্য ভিডিও আপলোডিংও করতে পারবেন। তো আরেকটা সেটিং দেখাই, এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তো এখান থেকে চাইলে আপনি নামও পরিবর্তন করতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন, অথবা এখান থেকে যে তারপরে আরেকটা অপশন রয়েছে যে পাবলিক, এখান থেকে চাইলে আপনি আনলিস্ট করতে পারবেন, প্রাইভেট করতে পারবেন। তো এখান থেকে পাবলিকই করে রাখবো আমরা। তো এখান থেকে কিছু পরিবর্তন করলে উপরে ওই সেন্ড অপশনে ক্লিক করলে সেটা পরিবর্তন হয়ে সেভ হয়ে যাবে। তো এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসি। তো ভিডিওটা বুঝতে কত অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আপনার কমেন্টের মূল্য আমার কাছে অনেক বেশি। এছাড়াও প্লে লিস্ট আপনি ক্রোম ব্রাউজার দিয়েও তৈরি করতে পারবেন। সেই পদ্ধতিটা আমি দেখাইনি, ওটা একটু কঠিন প্রসেস, তা আমি সহজভাবেই দেখাইছি। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে আপনি সঠিক পদ্ধতিতে প্লে লিস্ট তৈরি করে আপনার ভিডিওতে ওয়াচ টাইম, ভিউজ, সাবস্ক্রাইবার পাবেন। ভিডিওতে যারা এখনও লাইক করেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি রাহিম এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।